মাত্র ৪ মাস আগের একটি বিমান হামলা, আর তাতেই চিরতরে বদলে গেল মধ্যপ্রাচ্যের ইতিহাস। চলে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। অনেকে ভেবেছিল ইরান এবার চিরতরে শেষ, কিন্তু ইরানের মসনদে এখন এসেছে সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এক নতুন প্রজন্ম। মুস্তফা খামেনি কিংবা মাসুদ পেজিশকিয়ানের মতো শিক্ষাপ্রাপ্ত নেতারা এখন ক্ষমতার কেন্দ্রে। খামেনির জানা যায়, যখন বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এসে হাজির হলেন, তখনই বিশ্বমঞ্চ বুঝে গিয়েছিল ইরানকে কোণঠাসা করা অসম্ভব। এটি ছিল ইরানের নতুন শক্তির এক বাধ্যতামূলক বৈশ্বিক স্বীকৃতি। ঠিক এই পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির করলেন তার ডিল মেকিং পলিসি। ফ্রান্সের ভার্সাই প্রাসাদের এক জমকালো নৈশভোজে স্বাক্ষরিত হলো একটি হাই প্রোফাইল যুদ্ধবিরতি চুক্তি। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে এসেছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তির পর্দার আড়ালে লুকিয়ে আছে গভীর অনিশ্চয়তা। পুরনো কোনো দ্বন্দ্বের স্থায়ী সমাধান না করে কেবল এই সাময়িক যুদ্ধবিরতি আসলে ভবিষ্যতের এক ভয়াবহ আগ্নেয়গিরির জন্ম দিচ্ছে, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ইরান এখন কতটা শক্তিশালী তার প্রমাণ লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। বিশ্বের তেলের বাজারের লাইফলাইন খ্যাত এই প্রণালীর উপর ইরানের সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। আমেরিকার পঞ্চম নৌবহর কিংবা কাতারে মার্কিন বিমান ঘাঁটির ওপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাগুলো পুরো সমীকরণ বদলে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো যারা এতদিন কোটি কোটি ডলার দিয়ে মার্কিন সুরক্ষার উপর ভরসা করত, তারা এখন দেখছে আমেরিকা নিজেই নিজেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে। ফলে নিজেদের অস্তিত্ব টেকাতে তারা এখন আমেরিকার হাত ছেড়ে ইরানের সঙ্গে হাত মেলানোর পথ খুঁজছে। বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর পারমাণবিক প্রকল্প নিয়ে পশ্চিমা চাপ কোনো কিছুই ইরানকে দমাতে পারেনি। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন কিংবা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর একের পর এক ইসরায়েলি আঘাতের পরও ইরান কোণঠাসা হয়নি, বরং ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে। সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের এই নতুন কূটনৈতিক জোট গড়ার প্রক্রিয়া পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নতুন করে লিখছে। আমেরিকা ও ইসরায়েলের তৈরি করা পুরনো ব্লক ভেঙে এখন তৈরি হচ্ছে এক নতুন এশিয়ান মিডল ইস্টার্ন অক্ষ। সব মিলিয়ে আলী খামেনির বিদায় হয়তো একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে, কিন্তু এটি বিশ্বমঞ্চে এক নতুন আধুনিক ও শক্তিশালী ইরানের সূচনা করেছে। ট্রাম্পের এই যুদ্ধবিরতি কি ইরানকে দমানোর চাল, নাকি আমেরিকার পিছু হটে যাওয়া? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ হট টপিকের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর ইস্যু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।